হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রেভাস ডেস্টিনেশন। আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মাঝে বেশ কিছুদিন ভিডিও আপলোড করা থেকে বিরত ছিলাম বটে, কিন্তু আজ আবার নতুনভাবে ফিরে এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে। আজ আমাদের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ তথা কলকাতার অতি পবিত্র দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির। এখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। চলুন ঘুরে দেখা যাক সেই মন্দির। আদ্যাপীঠ যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আমরা দমদম মেট্রো স্টেশন থেকে টুয়ার্ডস দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ধরি এবং দক্ষিণেশ্বর স্টেশনে নামি। স্টেশন থেকে বেরিয়েই সামনে অটো স্ট্যান্ড, সেইখান থেকেই অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছেছি আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির। এটা আদি মন্দির আদ্যাপীঠের। এটা প্রধান মন্দির, সাদা কালারের যে মন্দিরটা দেখছেন এটা আদ্যাপীঠের প্রধান মন্দির। গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে পুণ্যার্থীদের জন্য প্রচুর বিশ্রামের জায়গা করা আছে। এছাড়াও গোটা জায়গাটা বিভিন্ন গাছপালা দিয়ে একদম সবুজে ভরপুর হয়ে থাকে। একবার গেলে বারবার যেতে মন করে। আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম মায়ের ভোগের প্রসাদের টিকিট কাটার জন্য। টিকিটের মূল্য কিন্তু মাত্র 60 টাকা। এখানে আপনারা ভোগের টাইমিংটা দেখতে পাচ্ছেন, তবে অধিকাংশ সময়ই বিকেল 4:30, 5টা অবধি কিন্তু ভোগ বিতরণ করা হয়। আমরা আমাদের জন্য কেটে নিলাম 60 টাকা দিয়ে দুটো ভোগের টিকিট। এই মন্দিরটি হলো আদ্যা মায়ের প্রধান মন্দির। এই মন্দির দিনে 3 বার খোলে, ভোর 4টে থেকে 4:30, সকাল 10:30 থেকে 11টা, আর বিকেল 6:30 থেকে 7টা। কিছু কিছু বিশেষ তিথিতে এই মন্দির সারাদিন খোলা থাকে। সেই তিথিগুলো আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা এখন দেখছেন, এটি হলো মহাকাল মন্দির। এখানে বড় করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও সুব্যবস্থা আছে। এবার আমরা সোজা চলে যাচ্ছি ভোগঘরের দিকে। ভোগঘরের দিকে যাওয়ার পথে রাধাকৃষ্ণের যুগল মন্দির পড়ল। বড় করে এই মন্দির এখানে আছে। এটি হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মন্দির। ভেতরে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছে। এটা হচ্ছে ভোগ খাবার ঘর। এইটা দিয়ে যাবো, এইটা দিয়ে। বিশাল বড় ডাইনিং হল রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভোগ প্রসাদে প্রথমেই পেলাম বাসন্তী পোলাও আর বেগুনি, তারপর সাদা ভাত আর ছোলা পনির দিয়ে একটা ডাল, তারপর খিচুড়ি আর লাবড়ার তরকারি, শেষ পাতে আমের চাটনি আর পায়েস। ভোগঘর থেকে বেরিয়েই চোখে পড়ল সুন্দর এই পুকুরটি, যেখানে বেশ কিছু সাদা সাদা হাঁস খেলা করে বেড়াচ্ছিল। এছাড়াও এখানে রয়েছে দুর্গা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, হনুমান মন্দির আর ছোট ছোট আরও শিব মন্দির। তাই যারাই এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে চান
তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন আদ্যাপীঠে, এসে এখানে শিবের মাথায় জল ঢালতে পারেন। তাছাড়া এখানে ভোগ খেয়ে যেতে পারেন। অফিস রুম থেকে আমি এই বইটি কালেক্ট করি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন মূল মন্দির খোলা থাকার তিথিগুলো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। এছাড়া আপনারা যদি ডোনেশন দিতে ইচ্ছুক হন মন্দিরে গিয়ে দিতে পারেন, অথবা অনলাইন ডোনেশনেরও ব্যবস্থা রয়েছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল রিলেটেড আপডেটস পাওয়ার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন, লিংক ভিডিওর নিচে দেওয়া রইল। আজকের জন্য তাইলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।